মাদারীপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে মাদারীপুর জেলা যুবদলের আয়োজনে মাদারীপুর শহরের ইটের পুলের আর হাওলাদার জুট মিলে এই কর্মী সভা অনুষ্ঠিত হয়। কর্মী সভায় উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা যুবদলের আহ্বায়ক ফারুক ব্যাপারী, মাদারীপুর জেলার স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, মাদারীপুর জেলা যুবদলের সদস্য সচিব মনিরুজ্জামান ফুকু, সাবেক মাদারীপুর জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটু, মাদারীপুর জেলা কৃষক দলের আহ্বায়ক অ্যাডভোকেট অলিল দর্জি, মাদারীপুর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আল মামুন চৌধুরী সহ আরও অনেকে। এ সময় বক্তারা বলেন, শুধু ছাত্র জনতার আন্দোলনেই এই সরকারের পতন হয়নি, এই সরকারের পতন হয়েছে দীর্ঘ 15 বছর বিএনপির আন্দোলন সংগ্রামের মাধ্যমে। বিএনপির বিরুদ্ধে লাখ লাখ মামলা ও 1000 নেতাকর্মী গুম হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এসব কিছুর মধ্য দিয়ে এই সরকারের পতন হয়েছে। এ সময় জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন। ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে এই সরকার পতন হয়নি, এই সরকার পতন হয়েছে দীর্ঘ 15টি বছর এই বিএনপি আন্দোলন সংগ্রাম করে এই সরকারের পতন ঘটিয়েছে। আমাদের বিরুদ্ধে 1 লক্ষ মামলা হয়েছে, 30 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। সারা বাংলাদেশে 1,00,000 নেতাকর্মী গুম হয়েছে। সেই গুমের মধ্যে দিয়ে এই সরকারের পতন হয়েছে। বন্ধুরা আমার, শেখ হাসিনার যেই পতন হয়েছে, সেই পতন জানি কোনো সরকারের পতন না হয়। শেষ অত্যাচার জুলুম নির্যাতন করেছেন, সেই নির্যাতনের মধ্য দিয়ে তার দেশ ত্যাগ করতে হয়েছে। বন্ধুরা আমার, মাদারীপুরে মামলা হয়নি, ছাত্র হত্যা মামলা হয়েছে 3টি, আরো মামলা পরিচালনা রয়েছে। যে সকল আওয়ামী লীগের নেতাকর্মীরা ষড়যন্ত্র করছেন, ঘরে বসে ষড়যন্ত্র করছেন, গুপ্তিতা থেকে ষড়যন্ত্র করছেন, কোন ষড়যন্ত্র কাজে আসবে না। আমরা সজাগ আছি। যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল রাজপথে আছে। রাজপথে থেকে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিহত করবো ইনশাআল্লাহ। 5 তারিখে যত মানুষ ঢাকার সারা বাংলাদেশে ঘুরেছে, সংগ্রামী ছাত্র বন্ধুরা, মাদারীপুরে যেভাবে গুলি চলেছে, গুলি করতে করতে এক পর্যায়ে গুলি শেষ হয়েছে। ছাত্রলীগ, যুবলীগ, পুলিশ সবাই সারেন্ডার করেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সকল অগ্রসর হয়ে গেছে। সংগ্রামী ছাত্র বন্ধুরা, আমরা নিজের চোখে দেখেছি, আপনাদের সাথে যুদ্ধ করেছি। তারা গুলি চলেছেন, তারা সন্ত্রাসী করেছেন, আপনাদের ভালো হয়ে যাওয়ার সুযোগ দিয়েছি। আর মনে রাখলে আমাদের দুর্বলতা ভিডিও ফুটেজ দেখে 10 হাত মাটির তলে থাকতে হচ্ছে।